এসুমি, আরে কি হয়েছেটা কি বলো তো? দেখো আজকে আমি কি এনেছি। তোমাকে কে বলেছে আমি কই মাছ আনতে? খুব খেতে ইচ্ছে করছিল, একটু তেলকই বানাও না শুনি। তেলকই অনেকদিন তেলকই খাই না। আরে রান্না বান্না সব হয়ে গেছে, স্নান টান করে উঠলাম, এখন আমি তেলকই করব। তুমি একটা থালা নিয়ে এসো বলছি, একবার দেখো। তোমার এই সব কাজ বাজে। আরে বাবা, মাছটা ভালো পেয়েছি বলেই এনেছি। দেখো একবার সাইজ গুলো দেখো। বাবা জ্যান্ত কই তো? পুরো জ্যান্ত, কাটিয়ে নিয়ে এসেছি। কেমন হয়েছে? আরে মাছটা তো ভালো, কিন্তু তুমি এই সব কেন? এই মাছটাকে ফ্রিজে রাখলে হবে বলো? ফ্রিজে কত ফ্রিজে কেন রাখবা? আজকেই তো তুমি তেলকই বানাবা। কেন আজকে রান্না তো হয়ে গেছে। বানাও না, খুব খেতে ইচ্ছা করছে। তোমার হাতে তেলকই খুব ভালো লাগছে খেতে। এর আগে একদিন খেয়েছিলাম, বানাও না প্লিজ। বন্ধুরা দেখেছো তো, এইরকম বায়না রেগুলার চলতে থাকে। তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখন রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো বড় বড় সাইজে। তুমি তোমার বড় হয়ে যদি এইটুকু বায়না না করি। বন্ধুরা আজকে যে মাছগুলো কিন্তু খুব সুন্দর। বন্ধুরা যে দাদার কাছ থেকে আজকে কই মাছগুলো কিনে এনেছি, দাদা আমাদেরকে বলেছে নেওয়ার সময়, একচুয়ালি সব সময় ওই দাদার কাছ থেকে আমি মাছ কিনি। দাদা আমাকে বলেছে মাছ খুবই ভালো হবে, এবং বলছে আমাদের লোকাল এরিয়ার মাছ, চাষি মাছ না। আরে ঠিক আছে, মাছ তো ভালো দেখে। দেখো বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হলো বন্ধুরা, পেটে না ডিমও হয়েছে জানো। এবং এই মাছের তেলকে বানালে খুব ভালো হবে। বানাও না তুমি। কি করব বলো? মাছটা যেহেতু জ্যান্ত, এই মাছটা ফ্রিজে রেখো না তুমি, তেল কই বানাও। ফ্রিজে রাখলে একদমই ভালো লাগবে না। তো চলো, যখন খেতে যখন চেয়েছে, অনেকদিন কই মাছের তেল কই খাওয়াও হয় না, তো চলো আজকে তাহলে তেল কইটা বানিয়েই ফেলি, তো আমরাও একটু খেতে পারবো। একদম সুন্দর করে তেল কই বানাও, ঠিক আছে? ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে চলো তোমরাও দেখো যে আমি কিভাবে তেল কই বানাই। একদম চলো চলো। বন্ধুরা বাজার থেকে তো মাছটা কেটে এনেছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক নোংরা থেকে যায় মাছে। তো তার জন্য দেখো আমি কিন্তু ভালো করে এখন মাছগুলোকে ধুয়ে নেবো, লবণ এবং গরম জল দিয়ে ভালো করে ধোবো, কারণ জ্যান্ত মাছ তো, সেই জন্য পরিষ্কার করে ধুতে হবে। বন্ধুরা দেখো মাছ কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। অনেকটা কিন্তু সাদা হয়ে গেছে, আমি যতটা পেরেছি ততটা পরিষ্কার করে ফেলেছি। নুন গরম জল দিয়ে ভালো করে ধুয়েছি, এবং এই জ্যান্ত মাছে কিন্তু লোদ থাকে, লোদ করে, তো সেটাও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাখাবো। এখন নুন এবং হলুদ দিয়ে ভালো করে কই মাছটাকে মাখাবো। তো দিয়ে দিচ্ছি, দেখো লবণ দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি এখানে হলুদ। এখন ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। তো তারপরে কিন্তু মাছ আমি ভাজা দেব। মাখানো কমপ্লিট। দেখো তেল কইতে আমি যা যা মশলা দেবো, তো সেগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে রয়েছে এলাচ, রসুন, জিরে, আর এখানে রয়েছে মৌরি, আর এখানে পেঁয়াজ কুচি। তো আমি কিন্তু এই মশলাগুলো পেস্ট করব। তো কিভাবে করব তোমরাও দেখো। তো প্রথমেই দেখো আমি কিন্তু আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটোই দিলাম। এখানে এলাচ কিন্তু আমি 3 টুকরো দিয়েছি, আর রসুন দিয়েছি 2 টুকরো, এবং দিয়েছি জিরে, আর রয়েছে এখানে মৌরি। তো এই পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমি আলাদা পেস্ট করব, আর এইগুলো কিন্তু সব একসাথে পেস্ট করব। আর বন্ধুরা তো আমি কিন্তু এখানে মৌরি অ্যাড করেছি, মানে কাঁচা মৌরি। তো তোমরা চাইলে কিন্তু মৌরি দিয়ে কিন্তু খেতে পারো পেস্ট করে। তো আশা করি ভালো লাগবে। তো চলো আজকে আমি রান্নাটা একদম নতুন ধরনের রান্না করছি। তো তারপর তো রান্নার পরে খেয়ে বলবেই যে কেমন হয়েছে। তো চলো আগে মশলাটা পেস্ট করে নিই। বন্ধুরা মাছ তো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর কড়াইও গরম হয়ে গেছে, সর্ষের তেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু মাছগুলো একদম হালকা করে ভাজবো, একদমই কিন্তু বেশি ভাজবো না। তো চলো এক একটা করে মাছ আমি দিয়ে দিই। দুটো দুটো করে কিন্তু আমি মাছগুলো ভেজে নেবো, আর একদমই হালকা ভাজবো মাছটা। বন্ধুরা যেহেতু প্রথমেই বলেছি যে একদম হালকা করে মাছগুলো ভাজবো, দেখো একদম হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন কিন্তু আমি তুলে নিচ্ছি, দেখো একদমই হালকা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার বাদ বাকি যে মাছ কটা আছে সেগুলোও ভেজে নেবো। দেখো এখানে কিন্তু আমি কই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদমই হালকা ভেজেছি যাতে মাছটা নরম থাকে তেল কই বানানোর জন্য। তো
তো চলো এবার কিন্তু মশলাটা কষিয়ে নেবো। এই যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, আমি কিন্তু এই তেলেই কিন্তু পুরো মশলাটা কষাবো। তো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরেটা ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হলেই কিন্তু আমি এখানে মশলা দেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটা কিন্তু ভালো করে কষাবো যতক্ষণ পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ। দেখো একদম কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে আর একটা কিন্তু তেল ছেড়েছে, বুঝতে পারছো তোমরা। তো এখন কিন্তু আমি যে বেটে রাখা মশলা, মানে যেই মশলাটা তোমাদের দেখিয়েছিলাম গোটা অবস্থায়, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাবো। আর এখন দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু মশলাটা ভালো করে কষাবো। দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মানে একদম কাঁচা মশলার গন্ধটা চলে গেছে আর একটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো দেখো সাইড দিয়ে। তো এখন কিন্তু আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটোটা কিন্তু আমি এখানে বেটে মানে পেস্ট দিইনি, টমেটোটা কিন্তু আমি কুচিয়ে দিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। আর একটু হালকা কষাবো, তো তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো এখানে কিন্তু টমেটো দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর একদম তেলও ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো জল। তবে জলের পরিমাণটা বেশি দেব না, যেহেতু তেল কই বানাবো, তো জলের পরিমাণটা কিন্তু অল্পই থাকবে। জল দিয়ে দিলাম। এবার কিন্তু একদম জলটা ফুটে উঠলে কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা ঝোলটা কত সুন্দর টকবকিয়ে ফুটে গেছে। তো এখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আর কিছুক্ষণ হলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এটা ফ্লেভারের জন্য কিন্তু খুবই সুন্দর লাগবে। তো তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো বাড়িতে, আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো হবে। বন্ধুরা কালারটা একবার দেখো, মানে জাস্ট ওয়াও লাগছে। তো এই হলো আমার হাতের স্পেশাল তেলকই রান্না। তো কেমন লাগছে তোমরাও কিন্তু জানাবে। বন্ধুরা দেখো একদম কিন্তু রেডি তেলকই। তো একদম দেখতেই পাচ্ছ যে তেলগুলো কত সুন্দর ভাসছে ওপরে আর একদম লাল লাল ঝাল ঝাল লাগছে। তো জানি না খেতে কেমন হবে। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু শেষে আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, তো যাতে ফ্লেভারটা আরো সুন্দর লাগবে সেই জন্য। আর এবার কিন্তু নামিয়ে আমি পরিবেশন করব। দেখে আমারই লোভ লাগছে যে এত সুন্দর লাগছে না, মানে ভাবছি খেতে কেমন হবে। আচ্ছা সুমি, তাহলে তুমি আজকে আমার অনুরোধ কিন্তু রাখলা তেলকই বানানোর, বলো কি করব। কিন্তু যা গরম পড়েছে এই গরমে রান্না বান্না করা কিন্তু খুব চাপের, সত্যি ভীষণ চাপের, মানে ভীষণই গরম পড়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা সুমির অবস্থা দেখো নাক মুখের। এইভাবে প্রত্যেকটা দিদি কাকিমা জেঠিমা সবার কিন্তু একই অবস্থা, বলো সুমি? একদমই তাই। যারা সত্যি করার নেই, আমরা বাঙালি খেতে ভালোবাসি, যার জন্য আমাদের মানে কষ্ট হলো আমাদের করতে হবে, খেতে হবে। একদম পৃথিবীর সব কাকিমা জেঠিমারাই কিন্তু বেশিরভাগ বাড়িতেই বাঙাল বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করে। খুব কম মানুষ আছে অন্য লোক দিয়ে রান্না করায়, নিজেদের রান্না কিন্তু নিজেরাই করে বেশিরভাগ মানুষই, তাই না? একদমই তাই। আর নিজের রান্না নিজে করে খাওয়ানো কিংবা কাউকে খাওয়ানো এটা ভীষণ বড় পাওয়া, মানে ভালো লাগে খুব যে আমি নিজে না খেলেও মানুষকে খাওয়াবো রান্না করে। তো যাই হোক চলো, এখন তোমার তো খুব খিদে পেয়ে গেছে বললে, চলো এখন চলো গরম গরম একদম তেলকই সাথে গরম গরম ভাত, চলো খাওয়া দাওয়া শুরু করি এখন আমরা।
দেখো বন্ধুরা, রান্না করতে না করতে তোমাদের দাদাভাই বলছে খুব খিদে পেয়ে গেছে। তো দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছে, সাথে দেখো বন্ধুরা স্পেশাল আমার হাতের রান্না তেল কই। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে। লাউ হয়েছে চিংড়ি মাছ দিয়ে, কাঁকরোল ভাজা হয়েছে, কাঁকরোল আলু এগুলো দিয়ে একটা মিক্স তরকারি হয়েছে। আমি কিচ্ছু খাবো না, আমি জাস্ট মানে মাছ পেয়েছে তার আবার স্পেশাল তেল কই। আমি আজকে দুপুরবেলা লাঞ্চে ঠিক এইটুকুই ভাত খাবো, আর সেইটুকু ভাত কিন্তু আমি শুধুমাত্র তেল কই দিয়েই খাবো। ঠিক আছে চলো, আমি তেল কই খুব ভালো খাই। দাও এবার খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। ওরে বাবা, এটা বিগ সাইজ, এর আর কি লাগে? বাঙালি তো এখানেই ফিদে। শুনি অল্প গ্রেভি, একটু কাঁচা লঙ্কা দাও। ঠিক আছে, তোমার প্রিয় কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, এই দেখো এই যে কাঁচা লঙ্কাটা না, এই কাঁচা লঙ্কাটা জাস্ট ভাতের সাথে ডলবা তোমরা, আর একটু গ্রেভি দিয়ে তেল কইটা খাবা। জাস্ট এখানেই কিন্তু স্বর্গ। গরম গরম ভাতটা এবার খেয়ে বলো যে আমি কি ঠিকঠাক রান্নাটা করতে পেরেছি, সেটাকে জানো। আরে বাবা, গ্রেভিটা মুখে দিলে আমি বুঝতে পারবো যে অ্যাকশন কি আছে, তুমি ঠিকঠাক রান্না করতে পেরেছো কিনা। দাঁড়াও, সত্যি কথা বলবা কিন্তু সবাইকে। বন্ধুরা একবার তোমরা বলো তো, এই কালার এটা কি খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? মানে জাস্ট ফাটাফাটি। আর আমি কাঁচা লঙ্কা আরো একটা নিয়ে নেবো, নিজে নিজে নিয়ে নিচ্ছি। নিয়ে নাও অসুবিধা নেই। এটা তো হাত দিয়ে তোলা খুব মুশকিল, এখান থেকেই নিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা নিয়ে আবার বাজে কথা বলো না, আমি যে হাত থেকে নিলাম এটা উঠছিল না। পরিবারের মানুষ তো, নিজেরাই তো খাবো না, আমরা এমনই খাই তো। যে যারটা নিয়ে খেতেই বেশি পছন্দ। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এই কাঁচা লঙ্কাটা কিন্তু এইভাবে গুলতে হবে। আর এখানে টেস্ট হয়েছে তো তেল কইয়ের মতন। মানে সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছে, মানে এটার কোনো জবাব নেই সুমি, এতই ভালো হয়েছে বলছো। আমি একটু ভাত মুখে দিলাম, দ্বিতীয় বাইট দিচ্ছি। দেখো তার এক পিস মাছ নিয়ে নাও, ওখানে মাছ রয়েছে। আর পারবো না সুমি, আর পারবো না। এত বড় একটা কই বন্ধুরা, লবণ নিয়ে নিলাম। দুর্দান্ত সুমি, এইটুকু মানে আজকে সুন্দর বানালাম, মানে এরপরে কিন্তু রেগুলার চলতেই থাকবে এরকম, তাই না? এরকম বায়না কিন্তু রেগুলার আমি শুনবো না, কারণ এই গরমে করা কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার একটা। এত ভালো হয়েছে, এত ভালো রান্না খেলে, যার বউ এত ভালো রান্না করতে পারে তাকে তার বরের একটু অনুরোধ করেই শুনি। ঠিক আছে, তাহলে তুমি খাও। আর বন্ধুরা তোমাদেরকে বলবো, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই জানিও, আর রেসিপিটা একটু কি নিত্য নতুন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। একদম। আর বন্ধুরা বিশ্বাস করে দুর্দান্ত হয়েছে, জাস্ট ফাটাফাটি। মানে এইরকম তেল কই আমি সুমির আগে এর হাতে অনেকবার তেল কই গেছে, মানে দিন যত যাচ্ছে অত ভালো রান্না করছে। জানি না এটা সত্যি কি মিথ্যে, তো আমাকে আরেকটু ভাত দাও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করে খেও, আর যদি এইভাবে রান্না করে খাও তোমরা তো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো তোমার দাদাকে ভাত দিই, আর তোমাদের টাটা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।